হ্যালো ক্ষুদে শিল্পীরা, তোমাদের জন্য আজকে সুন্দর একটা বৃষ্টির দৃশ্য নিয়ে আসছি দেখানোর জন্য। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা একটা পেজ নিয়ে নিলাম। তো পেজটা কার্টিস্ট পেপার আসলে। তো কার্টিস্ট পেপারে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। তো তোমরা চাইলে এটাকে জল রঙের হ্যান্ডমেড পেপারেও করতে পারো। তো আমি কার্টিস্ট পেপারে দেখাচ্ছি। তো প্রথমত আমরা একটা রাখাল বালক যাই বলি না কেন, যে গরু চড়াই এমন একটা ফিগার ড্র করে নিচ্ছে আগে। তো কিভাবে সহজে আঁকতে হবে তোমরা সেটা দেখে নাও, বক্স আকারে করে নিতে পারো। তারপরে সে হচ্ছে মানে বৃষ্টির গতিতে যে দ্রুত হেঁটে যাচ্ছে এমন পজিশনে আমরা ফিগারটাকে ড্রয়িং করে নিচ্ছি। সামনে দুটো গরু থাকবে। তো একটা গরুকে এঁকে নিচ্ছি আমরা, সে গরুটা দৌড়াচ্ছে এমন বৃষ্টির তাড়নায়। তো এই গরুর ড্রয়িং যারা আসলে ভালো করে শিখতে চাও বা যারা বেসিকটা জানতে চাও তারা চাইলে আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির একদম ডিটেলে গরু কীভাবে আঁকতে হয় সেটার ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো, অথবা এটা ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেটা দেখে নিতে পারো গরু কীভাবে সহজে আঁকতে হয়। তো এইটা হচ্ছে গরু একদম দ্রুত বৃষ্টিতে, বৃষ্টি আসতেছে এমন একটা গরু, তার বৃষ্টির তাড়নায় সে দৌড়ে যাচ্ছে এমন দুইটা গরু এঁকে দেখাচ্ছে আমরা। তো বৃষ্টির দৃশ্য আজকের ভিডিও টপিকস মূলত বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে এবং এমন মেঠোপথ দিয়ে দ্রুত বাড়ির দিকে উদ্দেশ্য করে রাখাল তার গরু নিয়ে দৌড়ে যাচ্ছে। সামনে আমরা ছোট্ট করে অনেক দূরে ঘরগুলো এঁকে নেব, গড় গাছ আছে এমন ছোট্ট করে অনেক দূরে। তো এইটা আসলে তোমাদের ড্রয়িংটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, ভালো করে ড্রয়িংটাকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে। তারপরে আঁকা বাঁকা পথ, মেঠো পথ, দূরের দিগন্ত রেখা, শেষ একদম অল্প করে দেখা যাচ্ছে দূরের গ্রাম। তারপর হচ্ছে অনেক উঁচু সুপারি গাছ। এখন আমরা মার্কার দিয়ে বর্ডার করে নিই, ড্রয়িং প্রায় শেষ, জাস্ট মার্কার দিয়ে বর্ডার করে নেব। তো বর্ডারটা আমি একটু খুব দ্রুত দেখাচ্ছি, তোমরা দেখে নেবে এমন বর্ডার। তো রাখাল বালকের এক হাতে ছাতা আর এক হাতে একটা লাঠি আছে, গরু চড়ানো নিয়ে যাচ্ছে এবং গরু দ্রুত বেগে দৌড়াচ্ছে এমন একটা গরু, সামনেটার পরেরটাকে হেঁটে যাচ্ছে এমন। তো বর্ডার করলেও বোঝা যায় আসলে প্রতিটা ড্রয়িং কেমন দেখতে হবে। তারপরে প্রতিটা জিনিসকে আমি মার্কার, সিডি মার্কার অথবা তোমরা চাইলে যে কোনো জেল পেন দিয়েও এটাকে বর্ডার করা যেতে পারে। তো বর্ডারের পর আমরা এটাকে রং করে নেব। তো বর্ডার পরে তোমরা চাইলে এটাকে সুন্দর করে ইরেজার দিয়ে মুছে নেবে পেন্সিলের লাইনগুলোকে। তো আমি মুছে নিলাম। তারপরে মেঘ দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি ড্রয়িংয়ের কাজ শেষ। এবার আমরা রং করব। তো ফিগারগুলো এবং গরুগুলোকে আমরা অয়েল পেস্টেল কালারে আগে করে নিচ্ছি, ব্রাউন কালার শেড দিয়ে ফিগারগুলো করে নিচ্ছি, ইভেন গরুর কালারগুলোকেও। তো শুরুতে ব্রাউন কালার দিচ্ছি, দেখো কোথায় কতটুকু দিচ্ছি, আলো ছায়া ধরে, তারপর ইয়েলো আকার শেড করে দিচ্ছি। তো তোমরা চাইলে প্রতিটা গরুকে মানে আলাদা আলাদা করে রং করতে পারো, ব্রাউন কালারে যে করতে হবে সেটা তা না, কালো গরু করতে পারো, সাদা গরু হতে পারে,
অনেক ধরনের কালার হতে পারে। তো আমি একটা ব্রাউনের সাথে ইয়েলো আর একটা আমি ব্রাউনের সাথে পেল অরেঞ্জ কালার, দুই রকমের কিছুটা পার্থক্য করে রং করছি। তো রংটা মোটামুটি কাছাকাছি দেখো, যে ফিগারটাকে ব্রাউন এবং পেল অরেঞ্জ এবং ওই গরুর কালারটাও সেম করে দিলাম এবং ব্রাউনের ব্যবহারটা বেশি। লুঙ্গিটাকে আমি নীল কালার সাথে গ্রিন, ডার্ক গ্রিন মিক্সড করে দিচ্ছি। দূরের গ্রামগুলোকে একটু ব্রাউন এবং ইয়েলো মিক্সড করে দিচ্ছি এবং চালটাতে একটু ব্লু কালার আমরা দিয়ে দিচ্ছি। তো রাস্তার মধ্যে কিছুটা ইয়েলো অকার কালার দিয়ে দিচ্ছি সাইড দিয়ে হালকা করে কোথাও। তারপর চুলের রং ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার এবং ছাতাটাও সেম আমরা ব্ল্যাক কালার দিয়ে করে নেব। তো এইটা ব্ল্যাক কালার করার পরে আমরা মোটামুটি অয়েল পেস্টেল কালারের কাজ শেষ করে দিলাম। এবার আমরা বৃষ্টিকে নিয়েও চিন্তা করব। রাস্তার পাশে কিছুটা ব্রাউন দিয়ে দিতে পারো, আমিও দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে হোয়াইট কালার, এই হোয়াইট কালারটা দিয়ে আমরা বৃষ্টি দেব। এটা যদিও দেখা যাবে না এখন, কারণ হচ্ছে এখন আমি অসংখ্য লাইন দিয়ে বৃষ্টি দিয়ে দিলাম। এখন ওয়াটার কালার দিয়ে আমরা সেটাকে রং করে দিচ্ছি। ওয়াটার কালার ইয়েলো কালারটা নিয়েছি প্রথমত, লক্ষ্য করো কোথায় কোথায় দিয়েছি। এবং ইয়েলো কালার দেওয়ার পরে, কালারটা দেওয়ার পরে কিন্তু হোয়াইট যে আমি দিয়েছি চতুর্দিকে বৃষ্টি, সে হোয়াইটটাকে তোমরা দেখতে পাবে। তো ইয়েলো কালার মানে হলুদ দেওয়ার পরে হলুদের সাথে আমরা সবুজটা মিক্সড করে নিচ্ছি, মানে ইয়েলো অ্যান্ড লাইট গ্রিন শেড হয়ে যাচ্ছে। রাস্তাগুলো বাদ দিয়ে আমরা জাস্ট সবুজ যে ক্ষেত, যে জমিন, সেরকম কালারটা করার চেষ্টা করছি। কাছাকাছি গাঢ় সবুজটা দিচ্ছি, দিয়ে ঘাসের ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করছি। তো এরকম আমরা ইয়েলোর সাথে গ্রিনটাকে মিক্সড করে দিয়ে দিচ্ছি। তো ওয়াটার কালার আসলে এটা তোমরা নিজেরা পারবে। তো ওয়াটার কালারটা খুব চটজলদি হয়ে যায়, এজন্য আমি আজকের এই দৃশ্যটা ওয়াটার কালারে দেখানোর চেষ্টা করছি, যে বেশি জমিনের কাজগুলো ওয়াটার কালার করলে সবচেয়ে তাড়াতাড়ি করা সম্ভব। দূরের গ্রাম একটু সবুজ এবং কোথাও আমরা গাঢ় সবুজটা দিয়ে দেব। একদম ব্লুইশ নীল হয়ে গেছে দূরের গ্রাম, সেগুলাকে দিয়ে দিচ্ছি। তারপর সাইড দিয়ে একটু আবার ব্রাউন, এবং কোথাও রাস্তায় সেটা দেওয়ার আগে আমরা মেঘের রং গাঢ় নীলটা এবং হালকা নীল মিক্সড করেই পানির সাথে মিলিয়ে, জলের সাথে মিলিয়ে আমরা আকাশটাকে করার চেষ্টা করছি। দেখো বৃষ্টি কি দেখা যাচ্ছে সাদা সাদা। তো এটা কিন্তু সেই অয়েল পেস্টেলের সে হোয়াইট কালারটা আমি করেছি। তো এটা শুকানো, তারপর রাস্তার মধ্যে কিছুটা আমি নীল দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টির পানি রাস্তায়ও আছে, এটা বোঝানোর জন্য। এবং কাছে রাস্তার সাইডে আমি ডার্ক গ্রিনটাকে আবারও দিয়ে দিলাম। তো শুকানোর পরে হালকা হয়ে যাওয়ার ফলে আবারও আমি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি মেঘগুলাতে। তো তো এটা হচ্ছে মোটামুটি শুকানোর পরে যদি মনে হয় যে কোথাও আরও বৃষ্টি বোঝাতে চাও, তাহলে ব্লু কালারটা দিয়ে আমার মতো আমি যেভাবে দিচ্ছি ছোট ছোট করে এরকম বৃষ্টি দিয়ে দিতে পারো, অথবা এরকম গ্লাস মার্কার নিয়েও তোমরা চাইলে ছোট ছোট করে বৃষ্টি দিয়ে দিতে পারো। তো বেশি করে দিচ্ছি না, যে ঝিরিঝিরি বৃষ্টি যেটা দেখা যাবে আছে নাই এমন। তো এ হচ্ছে আজকের বৃষ্টির দৃশ্য। কেমন হলো জানাবে সকলকে। ধন্যবাদ দেখানোর জন্য।